হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে একবার খেজুর গুড়ের পায়েস সবারই ভালো লাগে, আর আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করেছি। এর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 2 মুঠো হাতে মেপে নিয়েছি। গোবিন্দভোগ চালকে নিয়ে আমি চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই যে আমার ধোয়া হয়ে গেছে। আর এই দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, 1/2 কাপ জল দিয়েছি, যাতে দুধটা নিচে না লেগে যায়। আর সবসময় জল দিয়ে এইভাবে দিলে তাহলে একটা লেয়ার পড়ে না। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি লো ফ্লেমে খুব ভালো করে প্রথমে একটু গরম করে নেব। মাঝে মাঝেই এইভাবে নেড়ে দিতে হবে, তা না হলে একটা সর পড়ে যায়, যার জন্য আমি এখানে জলটা ব্যবহার করেছি। তারপরেও এইভাবে মাঝে মাঝেই নাড়তে হবে। দুধটা যখন একটু খুব ভালো করে গরম হয়ে দেখুন অনেকটা ফুটে এসেছে, এই সময় আমি এখানে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। 1 লিটার দুধে আমি 2 মুঠো চাল এখানে দিয়েছি। এতে একটু টেস্টটা খুব ভালো হয়। খুব বেশি চাল নিলে আবার ভালো লাগে না, যার জন্যই আমি এইভাবে অল্প করেই নিয়েছি। আপনারা এখানে যদি বেশি করতে চান তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। আমি সবগুলো চালকে দেওয়ার পর একবার এইভাবে নাড়িয়ে নিলাম। আর এইটা আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নেব। দেখুন, আর সাইডে যে সরগুলো লেগে আছে এগুলো মালাই, এগুলোকে একটু যতটা সম্ভব পায়েসের সঙ্গে মিশিয়ে দিলে ভীষণই ভালো লাগে। আর এইভাবে মাঝে মাঝেই নাড়তে হবে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। খুব বেশি এখানে চালটাকে সেদ্ধ করব না, তা না হলে ভালো লাগে না। পায়েসের চাল একটু শক্ত শক্তই ভালো লাগে। আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়, আর পায়েসের স্বাদটাকেও অনেকটাই বাড়িয়ে দেয়। সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাঝে মাঝেই আমি নেড়ে নিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমেই আমি প্রথমে চালটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। চালটাকে কিছুক্ষণ আমি বয়েল হতে দিয়েছি। আর এইদিকে আমি কিশমিশ নিয়েছি, সেটাকে আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ভিজিয়ে রাখলে কিশমিশগুলো খুব সুন্দর একদম ফুলে ফুলে উঠবে, বেশ ভালো লাগবে। আপনারা চাইলে কাজুও ব্যবহার করতে পারেন বা নাও দিতে পারেন। আর সবগুলোকে দিয়ে আমি আরও একবার দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। অনেকটাই দুধ দেখুন শুকিয়েও এসছে, পায়েসটা অনেকটাই শুকিয়ে এসছে এরকম। আর খুব বেশি ঘন করব না, তা না হলে পায়েসটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যায়। এই যে এখানে দেখুন আমার প্রায় অনেকটা হয়েও এসছে, শুকিয়ে এসছে, দুধটাও কমে গেছে আর চালটাও এখানে বয়েল হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে এই রকম 1 কাপ খেজুরের গুড় নিয়েছি, নিয়ে এর মধ্যে সবটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, বা শক্ত খেজুরের গুড় যে হয় ডেলা পাকানো, সেগুলো এখানে ব্যবহার করতে পারেন। সবার শেষে কিন্তু আমি এখানে গুড়টাকে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশিও এখানে ব্যবহার করতে পারেন। আর গুড়টা দেওয়ার পর আমি এখানে আর রান্নাটা করব না, গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি অফ করে নিচ্ছি। সবার শেষে কিন্তু গুড়টা দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমার এখানে হয়ে গেছে রান্নাটা, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। ভীষণই টেস্টি এই পায়েসের রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। শীতকালে একবার অবশ্যই আপনারা করে দেখবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।